প্রিয় ছেলে মেয়েরা, তোমাদেরকে আমি একটু উপদেশ দিচ্ছি। আমার উপদেশটা শুনলে তোমাদেরও সব হবে এবং তোমার মা বাবারও সব হবে। একটি কথা মনে রাখবে, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর তরফ থেকে আসছে। এটা কোনো গুনার কাজ না। গুনার কাজ কখন হয়? স্বামী স্ত্রীর মহব্বতটা পর্দার আড়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি থেকেই পর্দার আড়াল করে দিয়েছে। ওটা তোমাদের মাথায় রাখতে হবে। আর মা বাবার মহব্বতের পর্দার সামনে। একজন মা বাবা একটা সন্তান অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে। বড় করলে বিবাহ করে এবং বিবাহ বসে। মেয়েরা বিবাহ বসে, ছেলেরা বিবাহ করে নিল বাংলাদেশের নীতি। কিন্তু মা বাবার সামনে যে তোমার স্বামীকে বা তোমার স্ত্রীকে মহব্বত করে, এটা সামাজিকভাবে সুন্দর না এবং তোমার মা বাবার মনে কষ্ট পায়। কেন কষ্ট পায়? এটি হলো পর্দার আড়ালের মহব্বত। তখন বাবা বলে, মা বলবে, এত কষ্ট করে সন্তান ফেললাম, আজকে আমাকে না দেখে তার বউকে আদর করে। হ্যাঁ, বউকে তুমি আদর করবে, বউকে তুমি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা পর্দার আড়ালে হতে হবে। আর তুমি স্বামীকে আদর করবে, মহব্বত করবে, এটাও পর্দার আড়ালে হতে হবে। এটা মা বাবার সামনে নয়। প্রত্যেকটা সন্তান মা বাবার সামনে যদি তুমি স্বামীকে বা স্ত্রীকে মহব্বত করো, এটা সুন্দর মানায় না বা সামাজিকভাবে এটা অসুন্দর। অসুন্দরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছে, আমি সুন্দরকে পছন্দ করি। সুন্দর শুধু চামড়া সুন্দর নয়, চলা ফিরা, নীতি, কথাবার্তি, ব্যবহার সব কিছুই সুন্দরকে আল্লাহ পছন্দ করেছে। আল্লাহকে তুমি খুশি করতে গেলে তুমি সামান্য পর্দার আড়ালে তোমার স্বামীকে আদর করবে, তোমার স্ত্রীকে সব মহব্বত করবে, এটা পর্দার আড়ালের ব্যাপার। এটা যাতে কেউ না দেখে। মা বাবার সামনে যদি তাদেরকে আদর করো, সম্মান করো, ইজ্জত করো, তার সামনে তোমার মা বাবা বলে যে আমাকে সম্মান না করে তার স্বামীকে সম্মান করে, আমাকে সম্মান না করে তার স্ত্রীকে সম্মান করে, এটা মা বাবার মনে আঘাত পায়। কেন আঘাত পায়? এটা মানায় না। মা বাবা সবসময় তো আইনগতভাবে মা বাবার সামনে আসলে মা বাবাই বড়। যখন মা বাবা আড়াল হয়ে যাবে তখন তোমার স্বামী বড় বা তোমার স্ত্রী মহব্বতের মানুষ, এটাই স্বাভাবিক। এটা তোমরা ওই দিকে খেয়াল যদি না রাখো, তাহলে সামাজিকভাবে তোমাদের কি হবে? মানুষের সমালোচনা প্রাপ্ত হয়ে যাবে। এটা সুন্দর না। সুন্দর না যখন জিনিসটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে এবং তোর মা বাবার মনে অন্তরে কষ্ট পায়। কিরে, আমার বাচ্চারা কি ব্যাধ হবে? যে মহব্বত করবে করো, তো মহব্বতের জিনিস করবেই, কিন্তু এটা তো পর্দার আড়ালের জিনিস, এটা সামনে কেন আসবে? এটি সিস্টেম। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ব্যক্তি, সবাই মা বাবা চাই আমার ছেলেটা আমার ছেলের বউর সাথে মহব্বতের সহিত বাস করুক। প্রত্যেকটা মা বাবাই চাই আমার মেয়েটা স্বামীর সাথে মহব্বতের সাথে বাস করুক। এটা প্রত্যেকটা মা বাবার অন্তর দিয়ে দোয়া করে এবং চায়। কিন্তু তার নাম এটা নয় যে তুমি পর্দার সামনে চলে আসবে। কারণ এটা বুঝতে হবে পর্দার আড়ালের জিনিস। আমরা আড়ালটাকে যদি সামনে নিয়ে আসি, যে সম্পূর্ণ বিশ্রী জিনিস মনে হয়। এটা তোমার খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা নিয়ম আছে। তুমি যে নিয়ম ছাড়া যদি চলাফেরা করে, আমরা ইসলাম ধর্ম অত্যন্ত সুন্দর এবং সুন্দর পরিবেশকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলাম ধর্ম প্রকাশ করে গেছে। সেই ধর্মটার দিকে খেয়াল রাখে তোমার বুঝতে হবে যে আমার ইসলাম ধর্মে সুন্দর বলেছে কোন জিনিসটা। আমি প্রত্যেকটা সন্তানদেরকে দেখি, অনেক সন্তানরাই দেখছি মা বাবার সামনে স্ত্রীর মহব্বত করা শুরু করে, মা বাবার সামনে স্বামীকে মহব্বত করা শুরু করে। জিনিসটা সুন্দর নয়। করবে না কেন? অবশ্যই না করলে তো সংসার হবে না। প্রত্যেকটা মা বাবা কিন্তু সংসারের জন্য চিন্তা করে, আমার মেয়ের সংসারটা সুন্দর হোক, আমার ছেলের সংসারটা সুন্দর হোক। কিন্তু সুন্দরের নাম এই নয় মা বাবাকে অসম্মানই করা। আমি মনে করি যদি মা বাবার সামনে যদি তোমার স্বামীকে মহব্বত করা শুরু করো, আর স্বামীকে যত্ন করো, বাবাকে যত্ন না করো, মাকে যত্ন না করো, অসম্মান মনে হয়। তাই মা বাবার মনে কষ্ট পায়। মা বাবার মনে কষ্ট পাওয়া মানে তোমার গুনার কাজ। এটা কখনই করবে না।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ভালো থাকবে।